মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার ভাই, আপনার মেয়ে তো খুবই সুন্দরী, মনে হয় আল্লাহ নিজের হাতে বানাইছে। আপনার মেয়ের আমার খুব পছন্দ হয়েছে। আপনি রাজি থাকলে আপনার মায়ের আমি আমার পোলার বউ করে আমার ঘরে নিতে চাই। ভাবি, এই সুজনের বাপ ছিল আমার বন্ধু লোক। সুজন ঠিক ওর বাপের মতন ভালো মানুষ হইছে। আমিও আমার মায়ের লাগিয়া এইরকমের একটা ছেলে খুঁজছিলাম। আমার কোনো আপত্তি নাই ভাবি। আলহামদুলিল্লাহ, তাইলে ভালো একটা দিন তারিখ দেখা বিয়ার দিনক্ষণ ঠিক করি। এক মিনিট আপা, যার লগে আমার বিয়ের দিন তারিখ ঠিক করতেছেন ওই পাত্র কি উনি? হ্যাঁ, ওই পাত্র আমার বন্ধুর ছেলে সুজন। আমার মাফ করবেন না, তুমি যদি পাত্র হয় তাহলে এই বিয়ে আমি করতে পারবো না। কেন বিয়ে করবি না? আর সুজন তো খুব ভালো ছেলে। ভালো ছেলে ধুয়ে কি আমি পানি খামো? ওনার চেহারা দেখছেন? আমি এত সুন্দর রূপবতী একটা মাইয়া, ওনার সাথে কি আমার যায়? ওনার চেহারা, সুরত, পোশাক আশাক কোনো কিছুই আমার ভালো লাগে নাই। আমার মতন সুন্দরী একটা মাইয়ার পাশে ওনার একটুও মানাইবো না। আমি ওনার বিয়ে করতে পারবো না। আব্বা, তুমি বিয়ে ক্যান্সেল করে দাও। মা বিউটি, ছেলে মানুষের চেহারা সুরত যেমনই হোক তাতে কিচ্ছু আসে যায় না। ছেলে মানুষের মন ভালো হইতে হয়, ভালো মানুষ হইতে হয়। একটা সুন্দর পুরুষ মানুষের সাথে তুমি কোনোদিন সুখে থাকতে পারবে না যদি সে ভালো মানুষ না হয়। আমার ছেলে বইলা কইতাছি না, আমার ছেলে আসলেই খুব ভালো মানুষ। আমার ছেলের বিয়ে করলে তুমি অনেক ভালো থাকবা, অনেক সুখে থাকবা। আমি কার সাথে ভালো থাকবো, সুখে থাকবো, সেটা কি আমার থেকে ভালো আপনি বেশি জানেন? আপনার এই ছেলের বিয়ে করলে আমি আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কারোর সামনে মুখ দেখাতে পারবো না। আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ওরে দেখলে হাসাহাসি করবো। আব্বা, আমি সাফ সাফ করে দিতেছি, এই ছেলের আমি বিয়ে করতে পারবো না। এই ছেলের আমার পছন্দ হয় নাই। বিউটি, আমি যখন প্রথম ব্যবসা শুরু করি, এই সুজনের বাপ আমার টাকা পয়সা দিয়া অনেক কিছু সাহায্য করছিল, যার কারণে আমি আজকে প্রতিষ্ঠিত হয়েছি। সেই জন্য আমি চাই তুই সুজনরে বিয়ে কর। আমি মইরা গেলেও এই ছেলের বিয়ে করবো না। আব্বা, আমার জোরাজুরি করো না। আমার মতন সুন্দরী রূপবতী মাইয়ার লাগা পাত্রের অভাব পড়বো না। সব সময় মানুষের এই রূপ থাকে না, রূপের অহংকার করিস না। চাচা, উনি যেহেতু আমার পছন্দ করতেছে না, আমার সাথে উনারে বিয়ে দেওয়ার দরকার নাই। উনি যেই পাত্র পছন্দ করে তার সাথে বিয়ে দিবেন। সুজন, আমি হচ্ছি ওর বাপ, আমার পছন্দ মতন ওর বিয়ে করতে। বিউটি, তুই যদি আমার কথার অবাধ্য হইয়া এই সুজনকে বিয়ে না করস, তাইলে আমি তোর কোনোদিন মায়া বইলা পরিচয় দিব। তুই তোর রূপ আর অহংকার নিয়ে। তুমি চাইতেছো তো আমার অপছন্দের পোলার লোকে বিয়ে দিয়ে আমার জীবনটা নষ্ট করে দিতে? ঠিক আছে, নষ্ট করে দাও। আমি এই পোলারে বিয়ে করবো, বিয়ে করে সারা জীবন জয়লা পুরা মরমু। রে, বিছানা চাদরের মধ্যে কত ময়লা। আপনি একটা কাজ করেন, এই বিছানা চাদরটা পাল্টায় দেন। বিছানার চাদর তো আর নাই, একটাই আছে। কি কোন? আপনাদের বাড়িতে এই একটাই বিছানার চাদর? এই জন্যই আমি আপনার মতন গরিবরে বিয়ে করতে চাই নাই। এই নোংরা বিছানার চাদরের মধ্যে শুইলে আমার এত সুন্দর শরীরটা নষ্ট হয়ে যাবে না? আপনি বসেছেন কেন? যান গোসল করে আসেন। কি কইতাছো? এত রাতের বেলা আমি গোসল করতে যাবো কেন? কারণ আপনার শরীর দিয়ে ঘামের গন্ধ আসতেছে, আপনার হাত পায়ে ময়লা লেগে আছে। আপনার হাত পায়ের এই ময়লা আমার সুন্দর শরীরে লেগে যাবে না? দেখছেন আমার হাত পা কত সুন্দর। এই, আপনার হাত পা তো নোংরা কেন? আপনি কি ঠিক মতন গোসল করেন না? যান গোসল করে আসেন। দেখো, এই রাতের বেলা আমার গোসল করা সম্ভব না। আমাকে বাড়ির থেকে পুকুর অনেক দূর, আর পুকুরে গিয়ে এত রাইতে গোসল করতে গেলে সমস্যা হইতে পারে। তাহলে একটা কাজ করেন, এই যে পায়জামা পাঞ্জাবিটা পরে আছেন না, এটা পাল্টায় আসেন। যান। কেন? আমার পায়জামা পাঞ্জাবি পাল্টাইতে হইব কেন? সেই সকালবেলা এই পায়জামা পাঞ্জাবি পরে আপনি বিয়ে করতে গেছিলেন, সারাদিনে কত ধুলা ময়লা ঘাম এটার মধ্যে লাগে আছে। আর এইগুলো যদি আমার শরীরে আসে তাহলে আমার এত সুন্দর শরীরটা নষ্ট হয়ে যাবে না? যান, যাই পায়জামা আর পাঞ্জাবিটা চেঞ্জ করে আসেন। আমার সব কাপড় চোপড় তো আমার মায়ের ঘরে। মা তো এতক্ষণে ঘুমায় গেছে, এখন তো আমি গিয়া কাপড় চোপড় পাল্টাইতে পারবো না। ঠিক আছে, তাহলে আমার থেকে দূরে যায় বসেন। এই ময়লা জামা কাপড় পরে আমার সাথে ঘুমাইতে পারবেন না।
যান যান, দূরে যান। কি কইতাছো বিউটি? আজকে তোমার আমার বাসর রাত, আজকে আমি তোমার থেকে আলাদা থাকবো? আপনার মতন একটা নোংরা লোকের সাথে আমি বাসর করবো, এটা আপনি ভাবলেন কি কইরা? আপনার তো আমি বিয়েই করতে চাই, আপনার আমার পছন্দ না, আপনার আমার ভালো লাগে না। যদি কখনো পছন্দ হয়, ভালো লাগে, তখন বাসরের কথা চিন্তা করুন। আমার ঘুম আসতেছে, আমার ঘুমাইতে দেন। যান তো, যান। আমি এত রাইতের বেলা কই যাবো? কই যাবেন এটাও আমার কই দিতে হইব? একটা কাজ করেন, আপনি নিচে ঘুমান, আমি উপরে ঘুমাইতেছি। কি কইতাছো তুমি? এই শীতের দিনে এত রাইতের বেলায় আমি গিয়ে নিচে ঘুমাবো? ঠিক আছে, তাহলে বরং আপনি উপরে ঘুমান, আমি নিচে দিতেছি। না না, থাক, তোমার নিচে ঘুমাইতে হইব না, আমি নিচে ঘুমাইতেছি। সি 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 সি, এত নোংরা ঘর বাড়ির মধ্যে আমি থাকবো কেমনে? এই কই আপনি, বাইরে আসেন। কি ব্যাপার বিউটি? কি হইছে? এই সাত সকালবেলা তুমি ডাকাডাকি করতেছো কেন? না, যে এত গরিব সেটা তো আগে জানতাম না। কালকে রাতে আসছি, আমি তো কিছু খেয়ালই করি নাই, কিন্তু সকালে আমি সব কি দেখতেছি? ভাঙা একটা রান্নাঘর, ভাঙা একটা টিনের ঘর। এই বাড়িতে থাকেন আপনারা? হ, এই বাড়িতেই থাকি। এইটাই আমগো গরিবের বাড়ি, আর এখন থেকে তুমি আমগো লগে এখানেই থাকবা। অসম্ভব, এই সমস্ত ভাঙা টিনের ঘরে আমি থাকতে পারবো না। আপনি একটা কাজ করেন, শহরে যান, শহরে যা একটা বাসা ভাড়া নেন। এইটা কি করবো মা? আমার পোলা শহরে বাসা ভাড়া নিব কেন? কারণ আমি ফর্সা সুন্দরী রূপবতী একটা মেয়ে। আমি যদি এই ভাঙা টিনের ঘরে থাকি, গরমে আমার স্কিন পুরো কালো হয়ে যাবে, তখন আমাকে দেখতে আর সুন্দর লাগবে না। তাছাড়া আপনাদের এখানে ভালো একটা বাথরুম নাই, গোসলখানা নাই, আমি আমার রূপচর্চা করবো কেমনে? সেই জন্য আমি এই বাড়িতে থাকুম না। শুনেন, শহরে একটা বিল্ডিং বাসা দেখে ভাড়া নেন, আমি ওইখানেই থাকুম। দেখো বিউটি, এটা আমার বাপ দাদার ভিটা, এই ভিটা ছাইরা আমি কোথাও যাবো না। আপনি যদি শহরে বাসা ভাড়া না নেন, আমি এই মুহূর্তে আমার বাপের বাড়িতে চলে যাবো। বৌমা, বৌমা শোনো, আমার কথাটা শোনো। তুমি নতুন বউ, তুমি যদি এই বাড়ি থেকে চলে যাও, তাহলে তোমার বাপের মান সম্মান থাকবো না, আমাকেও মান সম্মান থাকবো না। মানুষজন তোমারে নানান ধরনের আজে বাজে কথা কইব। মাগো, বিয়া শাদী যখন হইয়াই গেছে, তখন আমার ছেলের সাথে মিলা ঝিলা এই বাড়িতেই সংসারটা করো। তাছাড়া আমার পোলা তো কাজ কাম করতেছে, একদিন দেখবা আমার পোলায় কাজ কাম কইরা এই টিনের বাড়ি ভাঙ্গা একদিন বিল্ডিং বাড়ি তুলবো। আপনার বলে এখানে বিল্ডিং বাড়ি করতে করতে ততদিন আমি বুড়ি হয়ে যাবো। ঠিক আছে, আপনি মুরব্বী মানুষ যেহেতু কইতেছেন, আমি থাকবো এই বাড়িতে, কিন্তু আমার ঘরে শর্ত আছে। কি শর্ত বৌমা? আপনাদের ঘরের লেপ, তোষক, বিছানার চাদর সব পুরানো হয়ে গেছে, নোংরা হয়ে গেছে। আমি নোংরার মধ্যে থাকতে পারবো না। একটা কাজ করেন, সবকিছু নতুন করে আইনা দেন। আমার ব্যবহার করার জন্য একটা আলমারি, একটা শোকেস কিনা দিতে হইব। আর আমি কিন্তু আপনাদের মতন মাটিতে বসে ভাত খেতে পারবো না, ভাত খাওয়ার জন্য একটা ডাইনিং টেবিল আইনা দিতে হইব। আর আমার রূপচর্চার জন্য সাবান, শ্যাম্পু, লোশন যা যা লাগে সব সময় মতন আইনা দিতে হইব। ভাবি, মাত্রই তো বিয়ে হয়েছে, বিয়েতে কত টাকা পয়সা খরচ হয়েছে, ভাইজানের কাছে তো এত টাকা পয়সা নাই, ভাইজান এত কিছু কেমনে কিনা দিব? কেমনে কিনা দিব সেটা তোমার জানা দরকার নেই। শোনেন, 2 দিনের মধ্যে যদি আমার যা যা লাগে সব আইনা না দিছেন, আমি বাড়ি ছেড়ে চলে যাব। তোমার যাওয়া লাগবে না, তুমি যা যা চাইছো 2-1 দিনের মধ্যে আমি এই সবকিছু ব্যবস্থা করতেছি। ঠিক আছে, তবে আমার এখন কিছু কসমেটিক্স লাগবে, সাবান, সুনো, পাউডার, লোশন, শ্যাম্পু। আপনি একটা কাজ করেন, আমার বাজারে নিয়ে যান, আজকে আমার এগুলো কিনা দিতে হইব। ঠিক আছে, তুমি রেডি হয়ে আসো, আমি তোমার বাজারে নিয়ে যাই। ঠিক আছে, তবে আপনি আমার লগে আবার লুঙ্গি পরে বাজারে হাঁটা দিয়েন, একটু ভালো প্যান্ট শার্ট পরে তারপরে চলেন।
রাস্তাঘাটে এরকম গা ঘেঁষাঘেঁষ করে হাঁটবেন না, আমার পিছে পিছে আসেন। আরে পারভিন ভাবি, কেমন আছো? থাক, আর ভাবি কল লাগবো না। তুই যে আমার এত পর ভাবস বিউটি, এটা তো আমি আগে জানতাম না। এটা তুমি কি কইলা ভাবি? আমি তোমার পর ভাবুম কেন? পর না ভাবলে বিয়ে শাদী করছস কই, একবার তো জানাইলি না। তা আমিও পর দিতে না পারতাম, তোরে আমি দোয়া তো করতে পারতাম। আর করো না ভাবি, আমি যে বিয়ে করবো এটা তুমি নিজেই জানতাম না। আমার আব্বা একরকম আমার জোর করে বিয়ে দিছে, এই বিয়ে তো তুমি রাজিই আছিলাম না। আর সেই জন্যই আমি আমার বিয়ের খবর কাউরে জানাইনি। ও আচ্ছা, আমি তো আরো তোর উপরে রাগ করে বসে আছি, ভাবছি তুই ইচ্ছা করে আমার দাওয়াত দেস নাই। বিয়ার পর তো তোরে আরো সুন্দর লাগতেছে বিউটি, তুই তো অনেক সুন্দর হয়ে গেছস। তুই কি খাস বলতো? লাগবো না? বিয়ে হইলেই কি আর না হইলেই কি, আমি সবসময় এরকম সুন্দরই থাকবো। এইটা তুই ঠিকই কইছস। যাই হোক, তোর পাশে উনি কে? তোর জামাই নাকি? না না, আমার জামাই না। তোর জামাই না? তাহলে উনি কে? চাকর, আমার জামাইয়ের চাকর। আমার শ্বশুর বাড়িতে কাজ করে। আমার জামাই তো দেখতে অনেক সুন্দর, অনেক হ্যান্ডসাম। তুমি আমার জামাইরে দেখলে তুমি তো পাগল হয়ে যাইবা। ও মা গো, তাই নাকি? তাইলে তো তোর কপালটা একেবারে সার্থক রে। সব সময় দেখছি সুন্দরী মেয়েরা নাকি কালো জামাই পায়। ওই যে দেখ, তোর ভাইও কিন্তু কালা, অথচ তুই নিজে এত সুন্দর হইয়া সুন্দর জামাই পাইছস। তুই তো আসলেই অনেক ভাগ্যবতী রে বিউটি। আচ্ছা, তোর জামাই কি করে, কই সে? আমার জামাই তো অনেক বড় সরকারি চাকরি করে, এখন অফিসে আছে, মাসে 50,000 টাকা স্যালারি পায়। এখন শপিং করতে যাইতেছি তো, তাই এই চাকরটারে সঙ্গে করে দিয়ে দিচ্ছে। তাইলে তো তোর কপাল খুলে গেল রে বিউটি, সরকারি অফিসার বিয়ে করছস। যাই হোক, বাপের বাড়ি গেলে কিন্তু তুই অবশ্যই আমার লগে দেখা করবি। আমি এখন যাই রে বিউটি, আমার অনেক কাজ আছে। আচ্ছা। কি হয়েছে, দাঁড়ায় আছেন কেন? চলেন। আমি তোমার স্বামী, তারপরেও তুমি ওই মহিলার কেন কইলা যে আমি তোমার স্বামীর বাড়ির কাজের লোক? মান সম্মান বাঁচানোর লাগা। মান সম্মান বাঁচানোর লেগা মানে? আপনার চেহারাটা আয়নায় দেখছেন? আপনার সাথে আমারে যায়? আমি এত সুন্দর রূপবতী একটা মাইয়া, ভাবি যদি জানতো আপনি আমার জামাই, আমার মান সম্মান থাকতো? গ্রামের সব মহিলাদের কাছে এসব কথা কইয়া হাসাহাসি করতো। সেই জন্যই কইছি আপনি আমার স্বামীর বাড়ির চাকর। শুনেন, আমার সাথে যদি কোথাও আপনি যান, কাউরে বলবেন না যে আপনি আমার স্বামী, বলবেন আপনি আমার স্বামীর বাড়ির চাকর। যদি কোথাও পরিচয় দিচ্ছেন যে আপনি আমার স্বামী, আমি সেই দিনই আপনার তালাক দেব। কথাটা মনে রাখেন। আসসালামু আলাইকুম দুলা ভাই, কেমন আছেন? ভালো আছি। তোমার বই দেখার জন্য সে বিকাল থেকে আসে বসে রয়েছি, এতক্ষণ তোমার আসার সময় হইলো? দুলা ভাই, ওই বিউটিরে নিয়ে একটু শপিং এ গেছিলাম, ওই একটু দেখা শুনা শপিং করছে তো এই জন্য একটু দেরি হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, এটা তোমার বউ অনেক সুন্দর তো। জি দুলা ভাই, বিউটি আমার বড় বোনের জামাই, আমার দুলা ভাই, সালাম দাও। সালাম দেওয়ার কি আছে? আর আপনি তো আইসাই সালাম দিচ্ছেন, এতবার কি সালাম দেওয়া লাগে নাকি? আর উনি কি সরকারি অফিসার? সরকারি অফিসার না হোক, সে তো আমার বড় মেয়ের জামাই, তোমাকে বড় দুলা ভাই। হ্যাঁ, তারে তুমি অসম্মান করে কথা কইতেছো কেন? সালাম দাও। থাক আম্মা, সালাম দেওয়ার দরকার নাই। তো ভাবি কি সবসময় সাজগোজ করে থাকেন নাকি? সাজগোজ করবো কেন? আমি ন্যাচারালি সুন্দরী। তবে হ্যাঁ, আমি সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, আপনার মতো তো নোংরা না। কি করলেন ভাবি, আমি নোংরা? অবশ্যই নোংরা, আপনার চেহারা সুরত আর গায়ের কালার দেখেই বোঝা যাইতেছে। আপনি কি রোদের মধ্যে হাইটাই বেরিয়েছিলেন নাকি? না, হাইটাস মুখে, আমি তো সিএনজি দিয়ে আসছি। ও, আমি আরো ভাবলাম রোদের মধ্যে হাইটাইছেন, রোদে পুইরা গায়ের চামড়া কালো হয়ে গেছে। এখন বুঝতে পারছি আপনি আসলে জন্মগতই কালা।
আম্মা, আপনার মায়ের এরকম একটা কালো লোকের লোকে বিয়ে দিচ্ছেন, আপনাদের পরিবারে কি সবাই কালো লোক পছন্দ নাকি? ভাবি, তুমি এসব কি কইতাছো? উনি আমাকে বড় বোনের জামাই, আমার দুলাভাই, তোমারও দুলাভাই। তুমি তার সম্মান দিয়া কথা কও। যেটা সত্যি সেটাই তো কইছি, এটা সম্বন্ধে আর কি আছে? হয়েছে, তোমার আর সত্যি মিথ্যা জাহির করতে হইব না। যাও, জামাইয়ের লেগে চা নাস্তা বানাও। অসম্ভব, আমি কারোর লেগে চা নাস্তা বানাইতে পারবো না। কেন তুমি চা বানাইতে পারবে না কেন? চা বানাইতে গেলে আমার এখন রান্না করে যাইতে হইব। আমি যদি চুলার পারে যাই, আগুনের তাপে আমার এত সুন্দর হাত পুরা কালো হয়ে যাবো না? আপনার মেয়ের জামাই আইছে, আপনি যাই চা নাস্তা বানান, আমি পারবো না। ভাবি, আপনি এমন ভাবে কথা বলতেছেন যেন চা বানালে আপনার শরীরের চামড়া একদম পুরা কালা হয়ে যাবে। আপনি কি সারা জীবনের ফর্সা সুন্দর থাকবেন নাকি? আর একটু বয়স হোক, আমার শরীরের চামড়া থেকে আপনার চামড়া আরো বেশি কালা হইব। ফালতু কথা কইবেন না। আমি এখন যেরকম ফর্সা আছি, সুন্দর আছি, আমি সারা জীবন এরকমই থাকবো। বাজার থেকে আইছি, ভালো লাগতেছে না, আমি ঘরে যাই। আপনি আমার শালার বউ, বিয়ের সময় তো আমি আসতে পারি নাই, কিছু উপহার দিতে পারি নাই। নেন 5,000 টাকা, আপনার পছন্দ মতো আপনি কিছু কিনে নেন। ঠিক আছে, টাকাটা আমার হাতে না, আপনি আপনার শালার কাছে দেন। ওই টাকা আমি আমার হাত দিয়ে ধরবো না। টাকা আপনার হাত দিয়ে ধরলে কি হয়েছে? আপনার হাত কি ক্ষয় হয়ে যাবো? আপনার প্যান্টে যে ময়লা, আপনি দেখছেন? ওই টাকার মধ্যে তো আরো ময়লা। তাছাড়া মাছের দোকানদার, পানের দোকানদার, মুসি, মেথর সবাই টাকার মধ্যে হাত দেয়। ওই নোংরা টাকা ধইরা আমি আমার এত সুন্দর হাত নষ্ট করবো? কোনোদিনও না। যত সব। এই সরো। সুজন, তুমি এত ভালো একটা ছেলে, অথচ এমন অহংকার একটা মেয়ে তুমি বিয়ে করলা। এজন্যই মুরব্বীরা কয়, জাতের মেয়ে কালো ভালো, নদীর জল গোলা ভালো। হ্যালো আব্বা, কেমন আছো তুমি? কেমন আর থাকবো, আমার কি ভালো থাকতে দিছস? কেন আব্বা, আমি কি করছি? কি করছস তুই জানস না? আমি সুজনের কাছে তোরে বিয়া দিছি। সুজন যেভাবে বলে, সুজনের মা তোরে যেভাবে বলে সেইভাবেই চলবি। সুজনের সংসারের সমস্ত কামকাজ করবি। তোর বাপ বড় লোক, তোর জামাই কিন্তু বড় লোক না। একটা কিছু যদি তুই চাস, লগে লগে কিন্তু তোরে কিনা দিতে পারবো না। আর এইগুলোর জন্য সুজনের সাথে এবং তোর শাশুড়ির সাথে কোনো ঝামেলা করবি না। আর যদি তোর জামাই আমারে ফোন দিয়া তোর নামে কোনো ধরনের অভিযোগ দেয়, তবে তোর এই বাপের চোখ যেদিকে যায় সেদিকে চলে যাবে। আব্বা, তোমার কথা মতন আমি এত সুন্দর রূপবতী হওয়া সত্ত্বেও সুজনের মতন পোলার আমি বিয়ে করছি। এখন আমার শখ আহ্লাদ থাকলে সেগুলো আমি বলবো না? হ্যাঁ কবি, তবে জামাই সাধ্য মতন কবি। জামাই সাধ্য যেটা হয় সেটাই তোর আইনা দিব, কিন্তু জামাই তোরে যেটা দিতে পারবো না সেটা কোনোদিন তুই চাবি না। কেন চামো না? আমার যা যা লাগে আমি সব চামো। আমার শখ আহ্লাদ চাহিদা এগুলো পূরণ না করতে পারলে সে আমার বিয়ে করছে কেন? সে যেহেতু আমার বিয়ে করছে, এখন আমার যখন যা লাগে, আমি যখন যা চাই সে আমাকে সব দিব। আচ্ছা আব্বা, আমি তোমার পরে ফোন দিব। আপনি আমার আব্বারে ফোন দিছিলেন? আমি আব্বারে ফোন দেই নাই, তোমার আব্বা একটু আগে আমার ফোন দিছিল। আব্বাই যেহেতু আপনারে ফোন দিছিল, আব্বার ভালো মন্দ খোঁজ খবর নিয়ে ফোন রেখে দিবেন। আমি এই বাড়িতে সারাদিন কি করি না করি এইসব কথা আপনি আব্বারে বলতে গেছেন কেন? তোমার আব্বাই জানতে চাইতেছিল, সেই জন্য আমি কইছি। বারবার জোরাজোরি করতেছিল। মিথ্যা কথা কইবেন। আপনি ইচ্ছা করে আমার বাপের কাছে যা নালিশ দিছেন, তাই না? শুনেন, আমি এই বাড়িতে কি করি না করি এই সমস্ত কথা শুধু আপনারা আমার ভিতরে রাখবেন। যদি আপনি এই সমস্ত কথা আমার আব্বার কাছে যায় বলছেন, আমার যেদিকে দুই চোখ চাই আমি চলে যাবো। ভাবি, আসমু ঘরে? হ্যাঁ আসো। কি হয়েছে, কিছু কইবা? হ ভাবি, ভাবি তুমি তো আজকে বাজারে গেছো, সোনু, পাউডার, তেল, লিপস্টিক অনেক কিছু কিনা নিয়ে আইছো। ভাবি, আমার মাথায় অনেক দিন ধরে তেল দিই না, চুলগুলা কেমন শুকায় গেছে। আমার একটু তেল দিবা মাথায় দেওয়ার জন্য? তোমার যে চেহারা, মাথায় তেল দিয়েও কোনো লাভ নেই। ওই পেশার চেহারা পেশার মতনই থাকবো। আমি সুন্দরী রূপবতী,
আমার চেহারা যেমন সুন্দর আমার চুলও তেমন সুন্দর। এই জন্য আমার চুলে তেল দিলে আমার দেখতে ভাল লাগে। তোমার চুলের যে অবস্থা, তেল না আলকাতরা লাগাও, তাহলে যদি একটু ভাল লাগে। দেখো, আমার কোনো জিনিস কেউ ব্যবহার করুক, এটা আমার একদম পছন্দ না। আর কোনোদিন আমার কাছে কিছু চাইতেইবা না, যাও। তুমি কবে আইছো রাশেদ? কেমন আছো তুমি? কেমন আছি জানার দরকার কি? আমার ভালোবাসার সাথে বেইমানি করে বিয়ে শাদী করে স্বামী সংসার নিয়ে তো খুব ভালো আছো। তুমি বিশ্বাস করো রাশেদ, আমি ইচ্ছা করে বিয়ে করি নাই। আমি তোমার ভালোবাসার লোকেও বেইমানি করি নাই। আব্বাই জোর করে আমারে বিয়া দিছে। বিউটি মিথ্যে বলবা না। তুমি কি ছোট বাচ্চা যে তোমার আব্বা তোমার জোর করে বিয়ে দিয়ে দিছে? তোমার আমি কত ভালোবাসি তুমি জানো না? বিদেশে আমি বসে সারাক্ষণ তোমার কথাই ভাবতাম। ভাবছিলাম দেশে এসে তোমার বিয়ে করবো, সুখে শান্তিতে সংসার করব। তুমি আমার সব আশা ভরসা শেষ করে ফেলছো। আমি এখন কি নিয়ে বাঁচবো, কার নিয়ে বাঁচবো কও? আমার মাফ করে দাও রাশেদ, আমার কিছুই করার ছিল না। তুমি আমারে ভুলা যাও। আমি তোমারে কোনোদিন ভুলতে পারবো না বিউটি। তুমি যেহেতু বিয়ে শাদী করে সুখী আছো, তাহলে সুখী থাকো। তবে তোমারে ছাড়া আমি বাঁচবো না। আমি আজকে রাতে গলায় ধরে দিব। এমন কথা কইও না। আমার বিয়ে হয়ে গেল, আমি মনে মনে এখনো তোমারই ভালোবাসি। তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। তাইলে তুমি আমার কাছ থেকে দূরে আসো কেন? তুমি তোমার স্বামীর ডিভোর্স দিয়ে আমার কাছে চলে আসো। এরপর আমি তোমার বিয়ে করব, আমরা দুজনে সুখে শান্তিতে ঘর সংসার করব। এসব তুমি কি কইতাছো রাশেদ? আমার বিয়ে হয়ে গেছে, আমি সংসার করতেছি, এত কিছু জানার পরেও তুমি আমারে বিয়ে করতে চাও? বিউটি তোমার একটা কেন, তোমার যদি 10টা বিয়ে হয় তারপর আমি তোমাকে বিয়ে করব, কারণ আমি তোমাকে ভালোবাসি। বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। বিউটি, তুমি আমার ঘরের বউ হইয়া এই জঙ্গলের মধ্যে তারা একটা পর পুরুষের লগে হাত ধরে কথা কইতেছো? ফালতু কথা কইবা না। ও পর পুরুষ না, ও আমার সবথেকে কাছের মানুষ, আমার আপন মানুষ। একটা বিবাহিত মেয়ের কাছে তার সবচেয়ে আপন মানুষ হইতেছে তার স্বামী, অথচ তোমার কাছে স্বামী না, একটা পর পুরুষ আপন। কে উনি? ওনার পরিচয় কি আমি জানতে পারি? আমার বয়ফ্রেন্ড, আমার প্রেমিক, যারে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। বৌমা, আমি তোমারে ভালো মায়া বলে জানতাম, তুমি যে এতটা খারাপ এটা তো আমি আগে জানতাম না। আমি কি এমন খারাপ কাজ করে ফেলাইছি যে আপনি একদম সিসি করতেছেন? তুমি আমার ছেলের বউ, আমার ছেলে তোমার স্বামী এখনো জীবিত আছে। আমার ছেলে জীবিত থাকা অবস্থায় কেন তুমি অন্য পুরুষের হাত ধরে জঙ্গলে কথা বলো? আমি তারে ভালোবাসি, তার হাত ধরে জঙ্গলে কেন? আমি যে কোনো জায়গায় দাঁড়িয়ে কথা বলতে পারি, এতে সমস্যা কি? সমস্যা কি মানে? তোমার যে বিয়ে হয়ে গেছে, স্বামী আছে, সংসার আছে, এটা তুমি ভুলে গেছো? আর তোমার ভালোবাসার মানুষ এলো কোথেকে? তুমি যে ভালোবাসা করো, তোমার যে পীড়িতের নাগর আছে, এইটা তো বিয়ের আগে কখনো কও নাই। আপনারা কি আমার জিজ্ঞাসা করছিলেন যে আমি কইতে যাবো? আমার আব্বা জোর করে আপনার ছেলের লোক আমার বিয়ে দিছে, আর আপনার ছেলেও নাচতে নাচতে বিয়ে করে আমার এই বাড়িতে নিয়ে আইছে। আমি বারবার কইছিলাম যে এই ছেলের আমার পছন্দ না, তারপরেও সে আমার বিয়ে করছে। ভাবি, যা হবার হয়ে গেছে। আমার ভাইজান যেহেতু তোমার বিয়া করেই ফেলাইছে, তুমি সবকিছু ভুলে যাইয়া ভাইজানের সাথে ভালোভাবে সংসার করো। আর কোনোদিন কারোর লগে কথা কইও না, দেখা করো না। আমার ভাইজান তোমার অনেক ভালোবাসে। তুমি দেখছো তোমার এইসবের জন্য
আমার ভাইজান কতটা কষ্ট পাইতাছে। কারোর কষ্টে আমার কিচ্ছু যায় আসে না। শোনেন, আমার বয়ফ্রেন্ড এতদিন বিদেশ আসছিল, তার লগে আমার কোনো যোগাযোগ ছিল না, কিন্তু আজকে ওরে দেখা আমি আর থাকতে পারতেছি না। দেখেন, আমার পক্ষে কোনোভাবেই আপনার লগে সংসার করা সম্ভব না। আপনি আমার তালাক দেন। এসব তুমি কি কইতেছো বিউটি? আমি তোমার তালাক দিব কেন? আপনি আমারে তালাক দিলে আমি আমার প্রেমিক রাশেদের বিয়ে করতে পারবো, তার লগে সংসার করতে পারবো। ওর লগে থাকলে আমি সুখে শান্তিতে সংসার করতে পারবো। আপনার লগে থাকলে আমি জীবনও শান্তিতে থাকতে পারবো না। আপনি কেন বুঝতেছেন না? আমার আপনারে ভাল লাগে না, আমার আপনারে পছন্দ না। আপনি আমারে তালাক দেন, দয়া করে আপনি আমারে তালাক দেন। আল্লাহ দয়া লাগে বৌমা, তুমি এমন কথা কই না। আমার পোলাটা তোমার বিয়ে করে ঘরে আসছে, এখন যদি তুমি তোমার প্রেমিকের হাত ধরে চলে যাও তাহলে আমাকে মান সম্মান কিচ্ছু থাকবে না, আমার পোলাটাও বাঁচবো না। হ ভাবি, তুমি আমার ভাইজানের ছেড়ে কোথাও যাও না। আমার ভাইজান অনেক কষ্ট পাইব। তোমার যেমন খুশি তুমি চইল, তোমার যা যা লাগে লাগলে আমি আমার মা তোমার সবাই না দিব। তারপরে তুমি কোথাও চইলা যাও না আমার ভাইজান বেচাইরা। আমার ভাইজান সহ্য করতে পারবো না, মইরাই যাইব। আর তোমার ভাইয়ের লোকে সংসার করলে আমি মইরা যাবো। দেখেন সুজন, এইখানে শুধুমাত্র আমার দেহটা পইরা আছে, আমার মন শুধু রাশেদের কাছে পইরা আছে। আপনি যদি আমার ভালো চান, আমার সুখে শান্তিতে দেখতে চান, তাহলে আমার রাশেদের হাতে তুইলা দেন, নাহলে আমি কিন্তু গলায় ধরে দিয়া মরমু। আর আমার মরার জন্য তাই থাকবেন শুধুমাত্র আপনি। চুপ করো তুমি। তুমি কি মগের মূল্য পাইছো যে তুমি যেটা করবে আমরা সেটাই মাইনা নিব? রূপের অহংকারে পাগল হয়ে গেছো। এই রূপ বেশি দিন থাকবো না। আমি তোমারে সাফ সাফ করে দিতেছি, আমার পোলা সংসার ছাড়া তুমি কোথাও যেতে পারবে না। আর যদি যাও তাহলে কিন্তু বেশি ভালো হইব না। মা, যে যাওয়ার সে চলে যাইবই, তারে বাইন্দা আটকায় রাখা যাইব না। স্বামী স্ত্রীর সম্পর্ক হয় ভালোবাসার, দুইজনের মনের মিলের। আমার বউ তো আমার ভালোই বাসে না, আমি ওর লোকে কি সংসার করুম? আর কেন বা বিউটি আমার এখানে থাকবো? জানো, আমি তোমার অনেক ভালোবাসি। আমি চাই তুমি ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো। ঠিক আছে, তুমি যেহেতু রাশেদের কাছে গিয়ে ভালো থাকবা, সুখে থাকবা, শান্তিতে থাকবা, ঠিক আছে যাও। কাল সকালে আমি নিজের হাতে তোমার আর রাশেদের হাতে তুলে দিব। তুমি রাশেদের খবর দাও, আমি কালকে রাশেদের হাতে তোমার তুলে দিব। সুজন, এইসব তুই কি করস? মা, আমি যা কইতেছি ভাইটা চিন্তাই কইতেছি। আমি কালকে ওরে রাশেদের হাতে তুলে দিব। আপনার অনেক অনেক ধন্যবাদ। আমি আমি এখনই রাশেদের ফোন দিয়ে কবো কালকে সকালে আইতে। ধন্যবাদ আপনাকে। এটা কি করলি সুজন? রাশেদ ভাই, সুজন ভাই আসছেন? ভাই আপনি সত্যি করে একটা কথা কোন তো, আপনি কি বিউটিরে আসলেই ভালোবাসেন?
সুজন ভাই, বিউটির আমি আমার জীবনে চাইতে বেশি ভালোবাসি। কি প্রমাণ দিতে হইব কোন ভাই? বিউটির লেগে আমি আমার জীবন দিতে পারি। জীবন দেওয়া লাগবে না, আপনি শুধু কন আপনি ওরে ভালো রাখবেন, ওরে সুখে রাখবেন, ওর মনে কোনো কষ্ট দিবেন না, ওরে আঘাত দিয়ে কোনো কথা কইবেন না। আপনি আমার কথা দেন ভাই। আমি আপনার কথা দিলাম সুজন ভাই, বিউটির আমি কোনোদিন কষ্ট দেব না। বিউটি আঘাত পায় এমন কোনো কাজ আমি কোনোদিন করব না। রাগ হইয়া ধমক দিয়া কোনোদিন বিউটি লয়ে কথা কইব না। আপনি যেমন বিউটিরে আদর দিয়া ভালোবাসা দিয়া আগলায় রাখছেন, আমিও ঠিক তেমনি আগলায় রাখো। আপনার কথা শুনা খুব ভরসা পাইলাম ভাই। ভাই, বিউটি না অনেক রাগী মানুষ, ওর যখন রাগ উঠে যাইব ওর সাথে কোনো খারাপ ব্যবহার করেন না, দেখবেন আপনি একটু চুপচাপ থাকলে ওর রাগটা ঠান্ডা হয়ে যাইব। আর ভাই, ওই বিউটির না ঠান্ডা একটু সমস্যা আছে, ঠান্ডাটা সহ্য করতে পারে না। ওর যদি ঠান্ডা লেগে যায় এই স্লিপের ওষুধগুলো ওরা খাওয়ায়েন, এই স্লিপের ওষুধগুলো খাওয়াইলে ওর ঠান্ডাটা ভালো হয়ে যাবে। ভাই, বিউটি না ইলিশ মাছ খাইতে খুব পছন্দ করে। আমি গরিব মানুষ তো, আমি ওরে ইলিশ মাছ খাইতে পারি নাই, সেই সামর্থ্য আমার হয় নাই। আপনি বিউটির ইলিশ মাছ খাওয়ান। সুজন ভাই, আপনি কোনো চিন্তা করেন না, বিউটি যখন যা খাইতে চায় আমি তাই খাওয়াম। আল্লাহর রহমতে আমার তো ধন সম্পদ টাকা পয়সা কোনো কিছু অভাব নাই। বিউটি আমার কাছে সুখী থাকবে। বিউটি, আমি তোমার সুখী রাখতে পারিনি, আমি তোমার কোনো শখ আহ্লাদ পূরণ করতে পারি নাই, তাই আমি তোমার আপন মানুষের কাছে তুইলা দিতেছি। তুমি ভালো থাকো, সুখে থেকো, আর আমারে তুমি তালাকের কাগজ পাঠাই দিও, আমি সাইন করে দিব। আমার আব্বাই কইছিল আপনি খুব ভালো মানুষ, তখন আমার কাছে কথাগুলো বিরক্ত লাগছিল, কিন্তু আজকে বুঝতে পারছি আপনি কত বড় মনের মানুষ, আপনি কত ভালো মানুষ। আর কোনো কথা কয় না বিউটি, কথা কইলে মায়া বাড়বো, আমি চাই না আর মায়া বাড়ুক। রাশেদ ভাই, আপনি বিউটি নিয়ে যান। ঠিক আছে ভাই, ভাই আপনার অনেক ধন্যবাদ, আপনি ভালো থাকবেন। আপনার মতো একটা নোংরা লোকের সাথে আমি বাসর করব, এটা আপনি ভাবলেন কি করে? আপনার তো আমি বিয়েই করতে চাই, আপনার আমার পছন্দ না, আপনার আমার ভালো লাগে না। আপনার চেহারাটা আয়নায় দেখছেন, আপনার সাথে আমার যায়, সেই জন্যই কইছি আপনি আমার স্বামীর বাড়ির চাকর। কে উনি? ওনার পরিচয় কি আমি জানতে পারি? আমার বয়ফ্রেন্ড, আমার প্রেমিক, যারে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। আমার আপনারে ভাল লাগে না, আমার আপনারে পছন্দ না, আপনি আমার তালাক দেন, দয়া করে আপনি আমার তালাক দেন।
বললা আমার আমার চেহারার এটা কি অবস্থা হয়েছে? আমার আমার এত সুন্দর চেহারা, আমার এত সুন্দর রূপ, এত সুন্দর গায়ের রং সব শেষ হয়ে গেছে। যে চেহারা নিয়ে আমি এত অহংকার করছি, যে সৌন্দর্য নিয়ে, গায়ের রং নিয়ে আমি এত অহংকার করছি, সে সব শেষ হয়ে গেছে। আল্লাহ গো, আল্লাহ গো, এর কোন পাপে শাস্তি দিলা তুমি আমার? আল্লাহ, আমার তো নিজের নিজে দেখে ডর লাগতেছে। এই কান্নাকাটি বন্ধ কর, বাইরে আমার বাড়ি থেকে বের হয়ে যা। তুমি এগুলা কি কইতাছো রাশেদ? আমি এই বাড়ি ছেড়ে বাইরে যাবো কেন? কেন বাইরে হয়ে যাবি? আয়নায় তোর চেহারা দেখে তুই বুঝোস না? তোরে দেখলে আমার ঘৃণা লাগে, থু তোমার ইচ্ছা করে, থু। তোরে দেখলে আমার ভূমি আসে। তোর মতন কুচ্ছিত একটা মাইয়া আমি আমার সংসারে রাখবো না। বাইরে হ, বাইরে হ আমার বাড়ি থেকে, বের হ। এমন কথা কখনো না রাশেদ, তুমি তো আমার ভালোবাসো। আমার রূপ সৌন্দর্য চেহারা নষ্ট হয়ে গেছে তো কি হয়েছে? আমি তো একই মানুষটাই আছি। তাহলে কেন তুমি আমায় ভালোবাসবা না? কেন আমার লোকে সংসার করবা না? কারণ আমি তোরে ভালোবাসি না, তোর রূপকে ভালোবাসছি, তোর এই সৌন্দর্যকে ভালোবাসছিলাম। এখন তোর রূপ সৌন্দর্য নাই, আর আমিও তোর সাথে নাই। আমার বাড়ি থেকে বের হয়ে যা, নইলে কিন্তু আমি তোরে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। রাশেদ, তোমার জন্য আমি একটা সংসার ছেড়ে আইছি, একটা ভালো মানুষের মন ভাঙ্গা শেষ করে দিয়েছি। সেই তুমি যদি আমার বাড়ির থেকে বাইর করে দাও, আমি কই যাব, কি করবো কও? তুই কই যাবি, কি করবি সেটা তো আমি জানি না। তুই বের হ, আমার বাড়ি থেকে বের হ। আমি তোকে কোনো ভাবেই সহ্য করতে পারতেছি না। বের হ, বের হ আমার বাড়ি থেকে। আজকে আমি বুঝলাম, আমি আমার রূপের অহংকার কইরা একটা ভালো মানুষের সংসার ভাঙ্গা চইলা এসে কত বড় পাপ করছি, কত বড় অন্যায় করছি। আমার শাশুড়ি ঠিকই কইছিল, খালি সুন্দর মানুষের লোকে থাকলেই ভালো থাকুন যায় না, মানুষটা ভালো থাকতে হয়। মানুষের পরিচয় তার গুণে, তার রূপে না। তুই দেখতে সুন্দর হইলেও তুই একটা অসভ্য, তুই একটা জানোয়ার, তুই একটা ছোট লোক। তোর মতন একটা ইতর জানোয়ার অসভ্য লোকরে আমি বিয়া কইরা অনেক বড় ভুল করছি আমি। ভুল যেহেতু করছস, এখন ভুলে মাসুল দে। বের হ, বের হ, বের হ। থু। তুমি আমার লাগে এমন করতে পারো না, দরজাটা খোলো না। আমি কই যাবো এই রাইতের বেলা? দরজাটা খোলো, দরজাটা খোলো, দরজাটা খোলো। ছেলে মানুষের চেহারা সুরত যেমনই হোক, তাতে কিচ্ছু আসে যায় না। একটা সুন্দর পুরুষ মানুষের সাথে তুমি কোনোদিন সুখে থাকতে পারবে না, যদি সে ভালো মানুষ না হয়। রূপের অহংকারে পাগল হয়ে গেছো, এই রূপ বেশি দিন থাকবো না। সুজন, 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 কে আইতাছি? ও বাকু, কে আপনি? আমার চিন্তা করতেছ না সুজন? আমি বিউটি। বিউটি? কোন বিউটি? ভালো করে তাকায় দেখো,
আমি সেই বিউটি যে একসময় তোমার বউ ছিল। বিউটি, তোমার এই অবস্থা কেন? তোমার এরকম কালো লাগতেছে কেন? তুমি দেখতে এরকম কুৎসিত হয়ে গেছো কেন? তোমার দেখা তো আমারই ডর করতেছে। তোমার এই অবস্থা হয়েছে কেমনে? পাপ করছি আমি, ওই পাপের শাস্তি পাইতেছি। তোমার সাইরা যাওয়ার পরে, তোমার এই সংসার সাইরা যাওয়ার পরে তোমারে তালাক দিয়ে আমি ওই রাশেদরে বিয়ে করছিলাম। হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট, আমার এই মুখে অনেক বড় আঘাত পড়ে। এরপর আস্তে আস্তে আমি কালো হয়ে যাই, আমি দেখতে কুৎসিত হয়ে যাই। সেই রাশেদের জন্য আমি ঘর ছাড়লাম, সংসার ছাড়লাম, তোমার মতন ভালো একজন মানুষের চাইরা গেলাম। সেই রাশেদ যখন আমি কুৎসিত হয়ে যাই, কালো হয়ে যাই, আমার ঘাড় দইরা বাড়ি থেকে বাইর করে দেয়। এরপরে আমি আমার বাপের বাড়িতে যাই, যাইয়া দিয়ে আমার বাপটা ওর ইচ্ছা নাই, আমার বাপের সহায় সম্পত্তি সব দখল করে নিছে। ওখানে আমার ঠাই হয় নাই, আমার সবাই ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিছে। আমার যাওনের কোনো জায়গা নাই, আমি রাস্তায়ও থাকতে পারি না জানো। রাস্তার মানুষ আমার দেখলে ভয় পায়, আমার দেখলে ঘেন্না করে, আমার উপর থুতু পাল্লায়। কোনো উপায় না পাই আমি তোমার কাছে আইছি সুজন। তুমি তোমার কাছে আমার একটু ঠাই দাও, একটু আশ্রয় দাও সুজন। তুমি জানো যে আমার যাওনের আর কোনো জায়গা নাই। বিউটি, তুমি সব কিছু বুঝছো, কিন্তু অনেক দেরি কইরা। আমি, আমার মা, বোন তোমারে এটাই বুঝাইতে চাইছিলাম যে অহংকার করো না। অহংকার পতনের মূল। টাকা পয়সা, ধন সম্পদ, রূপ সৌন্দর্য সবই ক্ষণস্থায়ী, আজ আছে কাল নাই। সেই জন্য এগুলো নিয়ে কোনোদিন অহংকার করতে নাই, বড়াই করতে নাই। তুমি তোমার রূপের অহংকারে আমারে কোনোদিন মানুষ বলে গণ্য করো নাই। আমার মা একজন বয়স্ক মানুষ, তারে কোনোদিন তুমি শাশুড়ি হিসেবে সম্মান করো নাই। এই ঘর, এই সংসার, কোনো কিছুর তুমি একটা কাজ করো নাই। সব সময় তুমি রূপের বড়াই করতা। এখন দেখো, তোমার যেই চেহারা নিয়ে তুমি বড়াই করছো, ওই চেহারা দেখা মানুষের এখন বমি আসে, থুতু মারে। তোমার মতো যারা রূপ নিয়ে বড়াই করে, মানুষের গায়ের রং নিয়ে ছোট করে, তাগো এইটাই শিক্ষা। একটা কথা জানো, জাগো আচরণ কালো, তাগো মুখটাও একদিন কালো হয়ে যায়। জাগো গায়ের রং কালো, তাগো অন্তরটা পরিষ্কার থাকে, তারা সারা জীবন সুন্দর থাকে। সুন্দর হওয়া পাপ না, কিন্তু সুন্দর হয়ে অহংকার করা এটা পাপ। তুমি তো নিজে নিজে সুন্দর হও নাই, আল্লাহ তোমার সুন্দর বানাইছে। আল্লাহর সৃষ্টি নিয়ে তুমি কেন অহংকার করবা? আল্লাহ আম করে কালো বানাইছে, কুৎসিত বানাইছে। আল্লাহর সৃষ্টি নিয়ে তুমি আম করে কেন ছোট করবা? অহংকার যে পতনের মূল, এটা তুমি এবার হারে হারে বুঝছো। আমি সব বুঝছি, তুমি আমার মাফ করে দাও সুজন। আমার এই পাপের কোনো মাফ হয় না আমি জানি, কিন্তু তোমার কাছে মাফ চাইতেছি সুজন, তুমি আমার মাফ করে দাও। তুমি আমার এই বাড়ি থেকে বাইর করে দিও না। তোমার এই বাড়িতে আমার একটুখানি ঠাই দাও সুজন, আমার একটুখানি ঠাই দাও। অসম্ভব, আমার বাড়িতে তোর কোনো জায়গা নাই। তুই যখন তোর প্রেমিকের হাত ধইরা বাইর হয়ে গেছিলি, মনে নাই সেই কথা? তুই বাইর হয়ে যাওয়ার পরে আমার পোলাটা দুঃখে কষ্টে কাঁচা মুরগির মতো ধরফর করছে, চিৎকার করে কাঁদছে, কতবার আত্মহত্যা করতে গেছে। খালি আমার মুখের দিকে ছায়া আর আমার মেয়েটার মুখের দিকে ছায়া, আত্মহত্যা করে নাই। আমার পোলাটা সোনার সংসার তুই ভাঙ্গা চুইরা তছনছ করে দিছ। তোর তো এই বাড়িতে জায়গা হইব না, তুই বাইরে হয়ে যা এই বাড়ি থেকে। না, আমি কোথাও যাবো না আম্মা, আমি ভুল করছি আম্মা, আপনি আমার মাফ করে দেন। আমি এবারে সব কাজ করবো, আমি দাসী রাতের মতন এই বাড়িতে থাকবো, আমি সবাই রান্না করে খাওয়াবো, সবার সেবা যত্ন করবো। তো আমার এই বাড়ি থেকে বাইর করে দিয়েন না আম্মা, আমার যাওয়ার কোনো জায়গা নাই আম্মা, আমার মাফ করে দিয়ে আমার একটুখানি আশ্রয় দেন। না, তোমার এই বাড়িতে কোনো আশ্রয় হইব না। তোমার মতো অহংকারী মহিলারে যদি
আমরা মাফ কইরা দিয়ে আশ্রয় দেই, আমাগো পাপ হইব। তোমার মতো মাইয়া প্রত্যেকটা নারী জাতির কলঙ্ক। তুমি আমার ভাইয়ের জীবন নষ্ট করে দিছো, তছনছ করে দিছো। এখন বেরো আমাকে বাড়ি থেকে। না সুজন, মা আশা ওরা আমারে মাফ না করলো, আমি জানি তুমি আমারে মাফ করে দিবা। তুমি আমার বাড়ি থেকে তাড়াই দিবা না, আমি জানি। তুমি তো কইছিলা তুমি আমারে ভালোবাসো। কিন্তু এখন আমি তোরে ভালোবাসি না, আমি তোরে ঘৃণা করি। আমি তোরে কোনো দিন মাফ করুম না। আমার এই বাড়িতে তোর কোনো আশ্রয় নাই। আমি যদি তোরে মাফ করে এই বাড়িতে আশ্রয় দেই, যেই মেয়েরা রূপের অহংকার করে ছেলেগো জীবন নষ্ট করে, সোনার সংসারটা ভাঙা তছনছ করে দেয়, ছোট ছোট বাচ্চাগো জীবনটা অনিশ্চয়তায় ফেলায় দেয়, তারা যে ভুল করতেছে এটা তারা কোনো দিন বুঝতে পারবো না। তোর এই শাস্তি দেখা যারা রূপের অহংকার করে, স্বামীর সাথে খারাপ ব্যবহার করে, শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করে, সংসার ভাঙা পর পুরুষের লগে চলে যায়, তাকে শিক্ষা হইব। আমার বাড়িতে তোর কোনো জায়গা নাই। বাইরে আমার বাড়ি থেকে। Ah!